আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরজ وما كانوا منظرين ولقد نجينا بني إسرائيل من العذاب المهين من فرعون إنه كان عليا من المسرفين। সূরা দুখান 497 নম্বর পৃষ্ঠা এবং 98 পৃষ্ঠা, আয়াত নাম্বার 28। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য তারিফ, শুকরিয়া, সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে দুনিয়ার সব ব্যস্ততা দূর করে দিনী বৈঠকে জুমার দিনে পবিত্র কোরআন থেকে আলোচনা শোনার বলার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত ইমামুল মুরসালিন শাফিউল মুজনামিন খাতামান নবিয়্যিন, হালকা পড়ে দেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা দুখানের 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময় কিছু কথা বলে বক্তব্য ইতি টানব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার নাফরমান যারা, পাপিষ্ঠ যারা, ইসলাম থেকে ধর্ম থেকে দূরে যারা সরে গেছে, তারা ধর্ম থেকে বেমালুম যারা ভুলে গেছে, তাদেরকে লক্ষ্য করে গোটা জাতি মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে বলেন, ফামা বাকাতা আলাইহিমুস সামাউ ওয়াল আরজ ওয়ামা কানু মুনযরিন। এমন একটা সময় তোমার আসিবে, এমন একটা সময় তোমার ঘনিয়ে আসিবে, এমন একটা সময় তোমার সামনে আসিতেছে বা আসিবে, যে সময় তোমার জন্য আকাশও কাঁদবে না, তোমার জন্য জমিনও কাঁদবে না, তোমার জন্য পৃথিবীর মাখলুকাত কেউ কাঁদবে না। এই পৃথিবী ছেড়ে তুমি চলে যাবে, তোমার জন্য কেউ কাঁদবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকাদার দৃশ্যগুলি, পাপিষ্ঠ নরাধম নরপশুদের লাশগুলি এই পৃথিবীর মধ্যে আল্লাহ জীবন্ত রেখেছেন। তার একটি প্রমাণ হলো বাদশা ফেরাউন। শ ফেরাউনের গোষ্ঠীরা ব্রিটিশ মিউজিয়াম, চিড়িয়াখানার মধ্যে শুয়ে আছে, বিনা মমিতে, বিনা মেডিসিনে, বিনা ইলেকট্রনিকে তারা পড়ে আছে। যুগ যুগ ধরে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামা বাকাতা আলাইহিমুস সামাউ ওয়াল আরজ ওয়াল আরদু ওয়ামা কানু মুনযরিন। হে পৃথিবীর মানুষ, তোমরা পাপ করবে না। তোমরা যদি পাপ করে থাকো তাহলে জমিনও কাঁদবে না তোমার জন্য, আকাশও কাঁদবে না, পৃথিবীর কোনো মানচিত্র কাঁদবে না। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সামনে তখন একটি বয়ান পেশ করলেন আর বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, পাপ করো না। পাপ বড় ভয়ানক কাজ, পাপ বড় ভয়ানক জিনিস। তোমরা পাপ করবে না। পাপিষ্ঠদের জন্য, নরধম নরপশুদের জন্য আকাশও কাঁদবে না, জমিনও কাঁদবে না। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, অন্ধ সাহাবী উম্মে মাকদুম
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সাহাবী মসজিদের ওয়াল ছেড়ে আর বাড়ির মধ্যে যায় না। মসজিদের মধ্যে সে প্রবেশ করে সারাটা দিন 24 ঘন্টা পড়ে থাকে, মসজিদে যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কথা আপনি শুনাইলেন, আমার জন্য যদি আসমানও কাঁদে না, আমার জন্য যদি জমিও কাঁদবে না, আমার জন্য পৃথিবীর মাখলুক কেউ কাঁদবে না, একই আমল আছে যে আমলটা করলে পরে আকাশ জমিন সবাই কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ও জনপদের লোকেরা, দেশের লোকেরা তোমরা শুনে রাখো, আরব আমিরাত সারা পৃথিবীর লোকেরা তোমরা শুনে রাখো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, তোমরা যদি কোরআনের পক্ষে আসো, তোমরা যদি কোরআনের ছায়াতলে আসো, তোমরা যদি কোরআনের বিপক্ষে না যাও, তোমরা যদি ঈমান আনো, ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন তোমাদের জন্য বরকত দিয়ে দিবেন এবং তোমাদের জন্য দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। আকাশও দোয়া করবে, জমিনও দোয়া করবে। উম্মে মাকতুম সাহাবী, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম সাহাবী তখন তাকবীরে উলার ধরার জন্য পড়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমরা তিনটি কাজ করবা, তাহলে তোমাদের জন্য আকাশও কাঁদবে, জমিনও কাঁদবে। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, সেই সাহাবী তাকবীরে উলা ধরার জন্য রাসূল বলেছেন, তাকবীরে উলা তোমরা ধরবা। তাকবীরে উলা ধরার জন্য আল্লাহর নবীর সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম পড়ে আছেন। ঘটনাক্রমে জীবনে একবার তাকবীরে উলা ছুটে গেছে। উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মৃত্যুর আগ পর্যন্ত চিৎকার করে কাঁদছে আর বলছে, আল্লাহ, আমার একটি তাকবীরে উলা দেরি হয়ে গেছে। হাসরের ময়দানে অন্ধ সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি জবাব দিয়ে দিব? আজ আপনি আমি আমরা বা আমাদের পৃথিবীর মানুষের কত তাকবীরে উলা ছুটে যায়, একটিবারও আপনি আমি আমরা চিন্তা করি না। কি যারা বলেন ঠিক কিনা? কিন্তু একজন অন্ধ সাহাবী মসজিদের সঙ্গে রশি লাগাইয়া তার বাড়ির মধ্যে বেঁধে রাখতো। যখনই নামাজের টাইম হতো, বেলাল আজান দিত, সঙ্গে সঙ্গে উম্মে মাকতুম রশি ধরে 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 মসজিদের মধ্যে আসতো। কিন্তু জীবনে একবার তাকবীরে উলা তার একটু দেরি হয়ে গেছে। এই যে তাকবীরে উলা দেরি হলো, এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত সে কাঁদছে। সেই চোখের পানি যদি আদৌ আপনার আমার থাকে, সে চোখের পানি যদি আজ আপনার আমারও থাকে, তাহলে আপনিও আমিও উম্মে মাকতুম সাহাবীর কাছাকাছি হয়ে যাইতে পারবো। কোন সুবহানাল্লাহ।